আর এটাই কিন্তু প্রথমবার নয়। এই মাসের 7 তারিখ পর কিন্তু চলতি মাসেও শহরে আগুন লেগেছে। আনন্দপুরের নোনাডাঙ্গা বিধ্বংসী আগুন লাগে চলতি মাসেরই 7 তারিখে। মাতঙ্গিনী কলোনিতে পুড়ে ছাই হয়ে যায় একের পর এক ঝুপড়ি। গত বছরের 5ই ডিসেম্বর আনন্দপুরে গুলশান কলোনি বিধ্বংসী অগ্নিকাণ্ড। বহুতলের নিচে থাকা রাসায়নিকের গোডাউনে আগুন লাগে। 8ই ডিসেম্বর দমদমের গেঞ্জি কারখানায় ভয়াবহ আগুন লেগেছিল। দমকলে 10টি ইঞ্জিন পৌঁছায় ঘটনাস্থলে, তারপর আগুন নিয়ন্ত্রণে আসে। 12ই ডিসেম্বর দক্ষিণ কলকাতা রামগড় বাজারে বিধ্বংসী আগুন, পুড়ে খাক হয়ে যায় 40টি দোকান। আনন্দপুরের নাজিরাবাদে আশঙ্কার জায়গাটা হলো এখনো পর্যন্ত 6 জনের কোনো রকম খোঁজ পাওয়া যায়নি। ভোর রাত 3টে থেকে আগুন জ্বলছে, অর্থাৎ বুঝতেই পারছেন ইতিমধ্যেই কিন্তু 10 ঘন্টার বেশি সময় অতিক্রান্ত। এখনো পর্যন্ত যুদ্ধকালীন তৎপরতায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন। অনেক অংশে কিন্তু আগুন নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু পকেট ফায়ার্স এখনো রয়েছে। আর সব থেকে আশঙ্কার বিষয় এখানেই যে 6 জনের খোঁজ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। দমকল কর্মীরা কিন্তু বাইরের দিক থেকে জল দিচ্ছেন। এখনো পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণে সম্পূর্ণ নয়, কারণ দাউ দাউ করে আগুন জ্বলছে। এই যে অনলাইনে ফুড প্রোডাক্টের সরবরাহকারী যে সংস্থার যে গোডাউন, সেই গোডাউনে। এবং তার পাশাপাশি আরো একটা ছবি দেখাবো, অজয়কে বলবো ছবিটা দেখাতে, যে পাশেই আরো একটি গোডাউন রয়েছে, যে গোডাউনটা কিন্তু ডেকোরেটার্সের গোডাউন ছিল, সেটা একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। সেই অংশটা সম্পূর্ণ ভস্মীভূত। এটা হচ্ছে একটা অংশের ছবি, পিছনের অংশের ছবি, যেটা দমকল কর্মীরা বলছেন যে সম্পূর্ণটা ভস্মীভূত হয়ে গেছে। সেখানে একটি মেস ছিল, সেই মেসের থেকে অনেক কাউকে বার করে নিয়ে আসা সম্ভব হয়েছে। পাশে একটি দোতলা বাড়ি ছিল, সেখান থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। কিন্তু দমকলের ডিভিশনাল ফায়ার অফিসার তিনি যেটা বলছেন, যে তাদের কাছে খবর যেটা এসছে, যেটা স্থানীয়রা খবর দিয়েছেন, মোট 6 জনকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের অনেকের ফোন বন্ধ অবস্থায় রয়েছে, অনেকের ফোন বেজে যাচ্ছে, কিন্তু কেউ ফোন ধরছেন না। একই অংশের পেছন দিকটায় আমরা রয়েছি এবং তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ যেটা বলা হচ্ছিল যে ডেকোরেটার্সের সামগ্রী সেগুলোই মজুত করা ছিল, এবং সামনেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ডেকোরেটার্সের যে সামগ্রী রয়েছে সেইগুলি এখানে মজুত করা রয়েছে। এবং কিছুক্ষণ আগে পর্যন্ত দমকল আধিকারিকদের সঙ্গে আমাদের যে কথা হচ্ছিল, একেবারে অফিসিয়াল কমিউনিকেশন অনুযায়ী তারাও কিন্তু এখানে যখন প্রথম আসেন, তারা অনেকেই তাদেরকে বলেছিলেন যে বেশ কয়েকজন ব্যক্তি এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে, এবং সেই মর্মে তারা এখনো পর্যন্ত যা খোঁজখবর নিয়েছেন বা ভেতরে তারা আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে যা দেখতে পেয়েছেন, এখনো পর্যন্ত নিখোঁজ থাকা ব্যক্তিদের কোনো রকম এর ভেতরে কেউ আটকে রয়েছেন কিনা বা কারো মৃত্যু হয়েছে কিনা সেই ধরনের কোনো কনফার্মেশন এখনো পর্যন্ত নেই। এবং তারা এই গোটা বিষয়টা নিয়ে বলছেন তারা এই মুহূর্তে খোঁজখবর চালাচ্ছেন। তার পাশাপাশি থানা অর্থাৎ পুলিশকেও খবর দেওয়া হয়েছে। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারাও ঘটনাস্থলে আছেন, তারাও খতিয়ে দেখছেন যে এর ভেতরে কারো আটকে থাকার কোনো ধরনের সম্ভাবনা আছে কিনা বা কি থেকে এই আগুন লাগলো, গোটা বিষয়টা তারা এই মুহূর্তে খোঁজখবর নিচ্ছেন। কিন্তু আপাতত যেটা আসার খবর, যে দমকল কর্মীদের অফিসিয়াল কমিউনিকেশন অনুযায়ী আগুন এই মুহূর্তে নিয়ন্ত্রণে রয়েছে। ফলে দমকলের 12টি ইঞ্জিনের প্রায় 9 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখনও কিছু কিছু পকেট থেকে সামান্য ধোঁয়া কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু সেগুলো জল দিয়ে নিয়ন্ত্রণে আনার চেষ্টা তারা ইতিমধ্যে করছে। ইতিমধ্যেই 11 ঘন্টা পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আনন্দপুরে নিয়ন্ত্রণে আসেনি আগুন। আগুন লাগার পর থেকে দুটি গোডাউনের 6 জন কর্মচারীর কোনো খোঁজ মিলছে না। ঘটনাস্থলে আসার পর নিখোঁজদের পরিবারের সঙ্গে কথা বলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। আমার ভাই হচ্ছে আমার ছেলে মারা গেছে। আমি খোঁজ নিলাম, যারা যারা বলছে যে যাদের এখন পর্যন্ত মিসিং আছে তাদের নাম নথিভুক্ত করলাম। একটু ধোঁয়াটা কমুক, ওরা ভেতরে ঢুকুক, দমকল বাহিনী এখানে বিধায়ক থাকবেন, তারপরে আমরা জানতে পারবো যে ভেতরে কেউ আছেন বা কিছু হয়েছে। যা হয়েছে অ্যাকচুয়াল ঘটনা তখনই জানা যাবে, তখনই বলতে পারবো। এই মুহূর্তে কি করে বলবো? হ্যাঁ, 6 জন হারানোর যদি কেউ আশঙ্কা করেন যে তার ভেতরে তার হাজবেন্ড রয়েছেন, 6 জন হারানোর যে পরিবারের যে হয় ওনাদেরও একই হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।